রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা রয়েছে দুদিন মিলিয়ে, মানে সোম আর মঙ্গলবার। আর যদিও একটু দেরি হয়ে গেল সোমবারে ভিডিও, কিন্তু আমি সেভাবে ভিডিও করা হয়নি বলে আরও দুদিন মিলিয়ে তোমাদেরকে ব্লগটা দিচ্ছি। সকালবেলায় ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে ওরা যাওয়ার পরে আর কি চলে আসলাম সোজা আমি এই বাসি বিছানাপত্র গোছাতে, যেটা আমার বেডরুমটা গোছাতে এসেছি। তো বেডরুমটা গুছিয়ে মানে ঠিকঠাক করে তারপরে যাব চা করব। ইতিমধ্যে ওদেরকে স্কুলে দিয়ে দেখো চলেও এসেছে। তো এসেই বলছে আগে চা করো, আগে চা করো, মানে ঢুকতেই মানে এই মনে হচ্ছে যেন চাটা সেই হাতের কাপটা নিয়ে দাঁড়িয়ে থাকলে ভালো হতো। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে আমি করছি। চাটা করেও আবার ওয়েট করতে তখন বিরক্ত লাগে, কিন্তু চা হতে কতক্ষণ লাগে ইন্ডাকশানে, বা আমি যদি ইলেকট্রিক কেটলে চা করি 2-1 মিনিটের মধ্যেই কিন্তু চা হয়ে যায়। তো যাই হোক, মানে এই হচ্ছে ব্যাপার। তো নিজে দেরি করলে অসুবিধা নেই, আমি দেরি করলে তখনই বলবে দেরি করছো, চা দিচ্ছ না, এত দেরি করে ফেলছো। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটাও গোছানো হয়ে গেল, বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিলাম। তো চলো এবারে চা খেয়ে নিই। আর আমারও ভালো লাগে না সকালবেলায় চাটা দেরি করে খেতে। আর এমনিতে ধরো আমাদের সকাল মানে ওদের স্কুল থাকলে আমাদের চা খেতে খেতে সেই 9টা বাজবেই, কিছু করার নেই। কোনো দিন হয়তো হাজব্যান্ড যদি একটু তাড়াতাড়ি বেরোবে, ওকে হয়তো 1 কাপ চা করে দিলাম, হয়তো ওদের টিফিন বানাতে তখন হয়তো 1 কাপ চা করে দিলাম, ও হয়তো খেয়ে গেল। বেশিরভাগ দিন ও চাটা খেয়ে যায়ও না, ওর অত নেশা নেই চা খেয়েই বেরোতে হবে বাড়ির থেকে। আমি যেচে করে দিই আর কি। তো এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে। তো এখন আমি চাটা ছেঁকে নিয়ে চলো চাটা খেয়ে নিই। তো দেখো এখানে 2 রকমের বিস্কিট নিয়েছি, তো আরও 1 রকম মানে 3 রকম বিস্কিট দিয়ে চা খাওয়া হচ্ছে। 2টো ব্রিটানিয়া আমি অলরেডি ওর হাতে দিয়ে দিয়েছিলাম, ও চাইছিল, তারপরে ওই যে একটা আমাকে দিয়ে দিচ্ছে, আর বাকি ওই যে যেগুলো বেকারি বিস্কিট দিয়ে চা খেলাম। আজকে আসলে মানে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা, সেইভাবেই এডিটটা করছি। ওর জন্য সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় একটু অ্যাডজাস্ট করো, কারণ অলরেডি মাইক ছাড়া আমি এমনি ঘরে বসে এডিট করছি। মাইক থাকলে কি হয়, কোনো নয়েজটা বাইরের নয়েজটা অ্যাড হয় না। মানে ধরো ঘরে যদি কোনো একটা মানে ফ্যানেরও আওয়াজ হয় তাহলেও না চলে আসে এমনি এডিট করতে গেলে। শুধু মানে আমি কোনো মাইক ছাড়া আমি প্লেন এডিট করছি জাস্ট ফোনটা হাতে নিয়ে। তো এখানে বাসন মেজে নিচ্ছি। আর আগের দিনে কিছু বাসন ছিল, সকালে ওদের ব্রেকফাস্ট বানিয়েছি, চাটা করেছি, এই সমস্ত সব মিলিয়ে সব বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আজকে ব্রেকফাস্টে আর সেরকম কিছু বানাইনি, মানে বানাতে হয়নি আর কি। তো আজকে ওদেরকে টিফিনে দিয়েছিলাম আমি ম্যাকরনি, তো ম্যাকরনিটা করে দিয়েছিলাম। আর আমরা খেয়েছিলাম আগের দিনের রুটি ছিল সেইটা, আর কিছুটা ম্যাকরনি ছিল, ওই দিয়ে আর কি সকালে খাবারটা হয়ে গেছে। মানে সকালে আর আলাদা করে কোনো খাবার বানাইনি। তো এখানে দেখো বাসন মেজে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিলাম। তো আগের দিনের ভিডিওতে আমি আসলে বলেছিলাম যে তোমরা অনেকেই হয়তো এখন আমার ভিডিও দেখো না, বা হয়তো দেখো, আমি বুঝতে পারি না, অনেকে কমেন্ট করো না। তো অনেকেই কমেন্ট করেছো, তার জন্য আমি ভীষণ খুশি। যারা হয়তো অনেক দিন ধরে কমেন্ট করোনি, হ্যাঁ বলেছো তোমরা হয়তো কমেন্ট করো না, কিন্তু তোমরা ভিডিও দেখো, লাইক করে দাও, তো সেটাও ভালো লাগলো। আসলে কি হয় বলো তো, কমেন্ট করা মানে ধরো তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি তখন মনে হয় যেন সত্যি তোমাদের সাথেই যেন কথা বলছি, সেই কানেক্টেড মানে একটা ফিল করি আর কি। কিন্তু কমেন্ট না পেলে তখন সেই কমিউনিকেশনটা না বোঝা যায় না, সেই কারণেই হয়তো কথাটা আমি বলেছিলাম। কিন্তু তোমরা যারা সত্যিই আমার ভিডিওগুলো দেখো, আগেও দেখতে, অনেক পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা যারা, বান্ধবীরা আমার, তো খুব ভালো লাগলো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আগের দিনের ভিডিওতে। আমার কোনো দিনই সেরকম একটা বান্ধবী ছিল না, বা আমি খুব বেশি মানুষের সাথে মিশতে পারতাম না, খুব কম কথা বলতাম। এটা আমাকে নিয়ে প্রত্যেকেই বলতো যে ও কি কথা বলে না, ও কি খুব কম কথা বলে। মানে আমাকে যেখানেই নিয়ে যেত তাকে একটাই প্রশ্ন করা হতো, ও কি শান্ত, কি কথা বলে না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যে ইউটিউবের মতো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছি, এটাই আমার কাছে অনেক বিশাল ব্যাপার। তো এখানে দেখো এটা হচ্ছে ওই সবজিওয়ালার বাস্কেট, ওর মধ্যে করে সব এক গাদা সবজি নিয়ে এসেছে। তো এগুলো কেনা হলো, চলো দেখাই কি কি কিনেছে সবজির মধ্যে। তো এখানে সবজি নেওয়া হয়েছে, সবজি কি কি নেওয়া হয়েছে দেখো, লাউ, শিম, তারপরে বিনস, কুমড়ো, ধনেপাতা, পেঁপে, আর এটা হচ্ছে পালং শাক 1 কাঠি নিয়েছে, বাবা বাঁচা গেছে, শাক বেশি দেখলেই আমার ভয় লাগে। এই যেখানে শসা, আদা, উচ্ছে,
টমেটো, আর এখানে আছে সজনে ফুল, এই যে আর এটা বাঁধাকপি, এখানে টোটাল আর এই কাঁচকলা, এগুলো তো দরকার, কাঁচকলা পেঁপে, ঠিক আছে। তো এখানে টোটাল সবজি আছে 210 টাকার। এখানে মনে হয় বিনস গুড়টা মনে হয় 1 কিলো হবে, জানি না। 210 টাকা সবজি এখানে টোটাল। তো দেখো আজকে রান্না হয়েছে, এটার মধ্যে তো ভাত আছে, আর গ্যাস ফুরিয়ে গেছে, আমি ইন্ডাকশানেই করেছি। এই যে পালং শাক করেছি, বড়ি ভাজাটা করে, বড়ি ভাজা যেহেতু আগে দিতে ভুলে গেছিলাম, লাস্টে বড়ি ভেজে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এরকমভাবেও কিন্তু ভীষণ ভালো লাগে, ঠিক আছে। শিম বেগুন দিয়ে পালং শাক, বড়ি দেওয়া। আর এই যে পটল পাতার বড়া করলাম সবার লাস্টে। পটল পাতাটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে একদম নরম করে চিপে নিয়ে বেসনের গোলার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজেছি। পটল পাতা মানে কি বলে, পলতা পাতা না কি বলছিল, যাই হোক সেটার বড়া এখনও কয়েকটা হচ্ছে। আর এই যে সোয়াবিন আলু তরকারি, এই একটা রান্না হলো, বললো ডাল আর করতে হবে না। তো দেখো এই যে বড়াগুলো আমি আসলে ভেবেছিলাম কি যে এই পটল পাতা বা পলতা পাতা যাই হোক এটা নিয়ে আলু দিয়ে ভাজবো ভেবেছিলাম, সেজন্য আলু ঝিরিঝিরি করে নিয়েছিলাম। কিন্তু পরে যখন বড়া করলাম যে তো তখন আর এই আলুগুলো কি করব, তো ওর সাথে লাস্টের দিকে যেটুকুনি যা ছিল ওই দিয়ে বড়াগুলো করেছি। আলুর ভাগ যেগুলোতে বেশি ছিল সেগুলো ওরা খেয়েছে আর কি, মিষ্টু গোপাল। তো সারাদিন পরে, এখন সারাদিন বলতে ধরো খাওয়া দাওয়ার পরে তো আর কোনো ভিডিও করিনি, ধরো খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করেছি, ওরা একটু ঘুমিয়েছে, তারপরে এখন পড়তে বসেছে। এখন কটা বাজে, ওই 7:30টার মতো বাজে। তো এদিকে আমার হাজব্যান্ড একটু বেরোবে, তো এখানে আমি ক্যামেরা সেট করেছিলাম যে আমার ব্লগের জন্য, ফট করে দেখে ও এগুলো ভাঁজ করতে শুরু করে দিয়েছে। তা আমি বললাম যে তুমি এগুলো ভাঁজ করছো, এদিকে ক্যামেরা অন রয়েছে, সবাই কি ভাববে যে আমি তোমাকে দিয়ে কত কাজ না করাই। একদিকে কেচেছে আর একদিকে ভাঁজও করছে। এখন আমি এটাই বলছি যে এগুলো আমার কাচার কথা ছিল, আগের দিন যেগুলো ভিজিয়েছিলাম তোমরা দেখেছিলে না, তো সেগুলো ও সকালে কেচে দিয়েছিল। তো আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, যে আমি বললাম যে আমি এগুলো ভিজিয়েছি, এগুলো বেশি একটা অসুবিধা হবে না, আমি কাচতে পারবো। দিয়ে বলছে না আমি স্নান করার সময় আমি কেচে দিচ্ছি। দিয়ে সকালেও স্নান করেছিল, তখনও কেচে দিয়েছে, কেচে সেগুলো আবার মেলে দিয়েছে ছাদে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন দেখো আবার ভাঁজও করে দিল, মানে টোটাল প্যাকেজ কমপ্লিট। গুড মর্নিং ফ্রেন্ডস, তো একেবারে নেক্সট ডে মর্নিং। তো আগের দিন আর সেরকমভাবে কোনো ভিডিও হয়নি, তোমরা দেখতেই পেলে, সারাদিনে টুকটাক যতটা পেরেছি ব্লগ করেছিলাম। তারপরে আজকে সকালবেলায় এই যে মটরশুঁটির কচুরি না পরোটা, তার সাথে চা, ওদিকে লিকার চাটা মার জন্য আর এখানে আমার জন্য দুধ চা করে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন চাটা ছেঁকে নিলাম। তো চায়ের সাথে খাওয়া হয়েছে ওই কড়াইশুঁটির পুর দেওয়া পরোটা। তো ওদেরকে টিফিনেও যা দিয়েছি, তো সেটাই একটা একটা করে খেলাম। আমি খেলাম একটা, মা খেলো একটা, আর চা নিয়ে নিয়েছিলাম। তারপরে একটা অনেক বড় কাজ করেছি, যেটা হচ্ছে আগের দিন সবজিগুলো নেওয়া হয়েছিল, কিছুই গোছানো হয়নি, ধোয়া হয়নি, সেগুলো সব আর কি ধুয়ে গুছিয়ে এখন আমি মানে এই জায়গাটা ভালো করে মুছিয়ে নিয়েছি। আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, লাইজল দিয়ে জায়গাটা পুরো মোছা। তারপরে এখানে যেহেতু রোদ আসে, এখানে সবজিগুলো ছড়িয়ে রেখেছি, মানে শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে তুলে রাখবো। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, দেখলাম যে গ্যাসটা ফুরিয়ে গেল হঠাৎ করে, তো ওই কারণে ইন্ডাকশানেই আমি করছি আর কি। তো এখানে কড়াইতে তেল গরম হওয়ার পরে দিয়েছি একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটুখানি হিং, গোটা গরম মশলা। তারপরে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপরে দেব ওই মটরশুঁটি, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এগুলো দিয়ে তারপরে ওই বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দেবো। সেদ্ধ বলতে বাঁধাকপিটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, তার কারণ যেহেতু বাঁধাকপিটা 2-3 দিন হয়ে গেছে, মানে একদম টাটকা বাঁধাকপি না, ফ্রিজে রাখলেও দেখবে 2-3 দিন সবজি হয়ে গেলে খুব ঠান্ডা তো অনেক সময় কেমন হয়ে যায়। তো সেই কারণে বাঁধাকপিটা আমার মনে হলো একটু ভাপিয়ে নিলে ভালো হবে, তো সেই জন্য গরম জলে একটু ভাপিয়ে জলটা ফেলে জল চিপে নিয়েছি। তো এখন এই যে আলুটা লাল লাল ভেজে নিয়েছি, তারপরে আদা লঙ্কা থেতো করা দিলাম, মানে বাটিনি, থেতো করে দিয়েছি শিলনোড়ায়। তারপরে এখানে মটরশুঁটি আর টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে একটুখানি জিরের গুঁড়ো দেবো, পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ আর হলুদ দেবো, দিয়ে বাঁধাকপি সেদ্ধটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, নাড়াচাড়া করে লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে বাঁধাকপি নামিয়ে নিলাম, আর তারপরে পালং শাকটা করেছিলাম, তারপর লাস্টে চাটনি করেছি। তবে আজকে রান্না বান্না সেভাবে আর শেয়ার করা হয়নি, অলরেডি দেখতেই পাচ্ছ ইন্ডাকশানে রান্না,
তাড়াহুড়ো ছিল, মানে একটা জিনিসের উপর রান্না তো একটা একটা করে করতে হয়েছে। তারপরে ওদেরকে স্কুলে আনতে যাওয়াও ছিল। তো টমেটো চাটনিটা লাস্টে বসিয়ে দিয়েছিলাম আর মিশ্রি দিয়ে করছি। মিশ্রিটা মা ওপর থেকে দিয়েছে, মানে ঠাকুরের মিশ্রি। তো এটা ছিল কিছুটা মিশ্রি এক্সট্রা ছিল আর কি। তো মা বলে এই মিশ্রিটা দিয়ে চাটনিটা করে ফেল, চিনি আর দিতে হবে না। তো মিশ্রি দিয়ে করাতে চাটনিটা বেশ ভালো হয়েছিল, যেরকম দেখবে মিশ্রি পায়েসে দিলে পায়েসটা খুব ভালো হয় সেই রকম। যে গোপালকে স্কুল থেকে নিয়ে আসলাম, গোপাল আবার ওদের স্কুলে বুক ফেয়ার হচ্ছে, মানে বইয়ের স্টল বসেছে। ও বই দেখে মানে আগে থেকে ঠিক করে রেখেছিল যে ওকে যখন আনতে যাবো তখন এই বইটা নিয়ে আসবে। প্রথমেই বললাম যে কালকে তুই বাবার সাথে কিনিস, আজকে থাক, দিয়েও মুখটা কাঁদো কাঁদো দুঃখী হয়ে বেরোচ্ছে। দিয়ে আবার গেলাম, আবার গিয়ে বইটা কিনে দিলাম। এত বই, এত সুন্দর সুন্দর কত রকমের বই রয়েছে, হ্যান্ডক্রাফটেড কিছু বুক আছে যেগুলোতে বাচ্চারা হাতের কাজ করতে পারবে, সেগুলো নিল না, ওর এটাই চাই। পেপা পিগের স্টোরি কি একটাই ছিল, এই বইটা নিয়েই ছাড়লো। ঠিক আছে, কি করা যাবে। এত সুন্দর বই মেলাটা আমার নিজেরই, মানে বইয়ের স্টলগুলো এত সুন্দরভাবে বসেছে, আমার নিজেরই মনে হচ্ছিল নিই। পেপারস ফার্স্ট গ্লাসেস, ও আচ্ছা আচ্ছা। এবার এটা কিসের ওপরে? ওদের কনভারসেশন আছে তাই তো সমস্ত। ওকে ঠিক আছে, তুমি যতই খুশি তাতেই খুশি আমি। ঠিক আছে, বাচ্চারা বাচ্চাদের চয়েসেই নেবে, ওদের চয়েসে কিনে দেওয়াই ভালো। ওয়াও সুন্দর, যাও হ্যাপি। একজন নেবে একজন নেবে না তা তো হয় না। এই যে চুজ করে রেখেছিল কিন্তু বইটা খুঁজেও পাচ্ছিল না। বইটার দাম ছিল 495। তাই আমি বললাম এত এক্সপেন্সিভ নিস না, একটু কম দামে দেখে নে। দিয়ে তার মধ্যে থেকে চুজ করেছে, এটা দাম অবশ্য দাম দেখে চুজ করেনি, এটা এমনিও চুজ করেছে। দেখলাম এটার দামটা সত্যিই কম আছে, 179, 160 নিয়েছে। তো এইটা ও নিয়েছে ইউনিকর্নের, ও মানে ও কালার করতে ভালোবাসে, তো এটা নিয়েছে। তো এই যে এখন খাবার বেড়ে নিয়েছি, অনেকটা পরিমাণে কিন্তু সবজি নিয়েছি। এটা পালং শাকটা করেছিলাম, সব রকম সবজি দিয়ে পালং শাকটা একটুখানি ভেজা ভেজা করেছি, মানে একটু রস রস ছিল। এটাকে তরকারির মতো আসলে বানিয়েছি। এটা আমার হাজব্যান্ড বলেছিল যে একটুখানি রস রস রাখবে, তরকারির মতো বানাবে, শুকোবে না। তো সেভাবে বানিয়েছি। মানে ভাবতে পারছেন এটা মিষ্টু এত ভালো খেলো, যেখানে শাকটা তো বাচ্চারা অতটা পছন্দ করে না, কিন্তু ও খুব ভালো খেয়েছিল। তো তারপরে এই যে একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে শেয়ার করছি, আমি সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি। মানে এটা অনেক আগেই গুছিয়ে নিয়েছিলাম, ফ্রিজে ঢোকানো হয়নি। আসলে আমাদের বিকেল থেকে কারেন্ট ছিল না, বিকেল কি দুপুর থেকেই কারেন্ট ছিল না, সেই কারণে ঘরের কাজেও অসুবিধা হয়েছে, প্লাস আমার নিজের ভিডিওর কাজটাও করতে পারিনি, ফোনেও চার্জ ছিল না। তো এখানে দেখো ভাগ ভাগ করে সব গুছিয়েছি। মটরশুঁটিগুলো ছুলে ধুয়ে রাখা, ধনে পাতাগুলো ছোট্ট একটা বক্সে রেখেছি, ওটা ঢাকা লাগিয়ে রাখবো। বিনসগুলোকে আমি সাইজ করে নিয়েছি, শিমের বীজগুলোকে ভালো করে ধুয়ে মুছে রেখেছি, মানে শুকিয়ে আর কি। একটা বাস্কেটে শসা, গাজর এগুলো রেখেছি। আর শিমগুলোকে আমি বাস্কেটে করে রেখেছি, মাথাগুলো আঁশগুলো ছাড়িয়ে রেখেছি, যাতে শিমগুলো নিয়ে যদি প্রয়োজন মনে করি এমনি গোটা গোটা রান্না করা যাবে, সেইভাবেই সবজি রেডি করে রেখেছি। এইভাবে সবজি রেডি করে রাখলে কিন্তু অনেকটা সুবিধে হয়, অনেকটা সময় বাঁচে, রান্নাবান্নার ক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি হয়। তবে সব কিছু সম্ভব না, কারণ আমরা কখন কোনটা কিভাবে রান্না করব সেটা আমরা কিন্তু সবসময় স্থির করতে পারি না। যেমন উচ্ছেটা, ওটা কোনো সময় সেদ্ধ দেওয়া হচ্ছে, কোনো সময় সবজি, কোনো সময় ভাজা, তো সেটা তো আমি ওরকমভাবে মানে সাইজ করতে পারি না, তাহলে আবার ভাগ ভাগ করে রাখতে হবে। তো বুঝতেই পারছো, যেগুলো মোটামুটি চলবে ঠিক আছে সাইজ করে রাখা যাবে, সেগুলো আমি একটু সাইজ করে রাখার চেষ্টা করেছি যাতে আমার কাজে সুবিধা হয়। তো এইভাবে ফ্রিজে সমস্ত সবজি গুছিয়ে রাখলাম। আর সমস্ত যে বড় সবজিগুলো, ধরো লাউ, পেঁপে, কাঁচকলা, তারপরে শাক, এগুলো আমি নিচের বাস্কেটে রেখেছি, যেটা ড্রয়ার বাস্কেট সেইটা। তো এইভাবেই মানে ফ্রিজে আমি সবজিগুলো গুছিয়ে রাখি। ভিডিওটা আজকের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো তোমরা। সবাই ভালো থেকো, রাধে রাধে।